এখানে আমরা আপনাদের গার্ডিয়ানদেরকে বিশেষভাবে ইনভাইট করা পিছনে কারণ হচ্ছে, সত্য করে সবাই বলি তো, আমরা প্রত্যেকেই দুনিয়াতে সবাই যার যার অবস্থান থেকে কি চাই? সবাই এক বাক্যে বলি, শান্তি চাই। সবাই জোরে বলেন, কি চাই? দুনিয়াতে কেউ অশান্তি চায়? জোরে বলেন, কেউ চায়? আর শান্তি কোথায়? আল্লাহর শান্তি একমাত্র কেবলমাত্র শান্তিটা রাখছেই দুনিয়া এবং আখিরাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা দুনিয়াতেও শান্তি চাই, ভালো চাই, আখিরাতেও শান্তি চাই, ভালো চাই, ঠিক কি না? আরে শান্তি কোথায় আছে? শান্তি নিজের জন্য চাই, ঠিক কি না? পরিবারের জন্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি চাইতে বলছে কোরআনের বিভিন্ন আকার ইঙ্গিতে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে প্রথমে নিজেকে বাঁচাও। তাহলে জাহান্নাম থেকে এক নম্বরে কাকে বাঁচাতে হবে? জোরে বলেন, কারে? কু আনফুসাকুম, আগে নিজেরে। ওয়া আহলিকুম, দুই নাম্বার আহাল, পরিবার। পরিবারের ভিতরে স্ত্রী, বাবা, মা এবং সবচেয়ে কলিজার টুকরা সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি নিজেকেও বাঁচাও, তোমার পরিবার, ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাও। ছেলে মেয়ে দোস্ত, রাস্তা দুইটা। জোরে বলেন, রাস্তা কয়টা? একটা শান্তির রাস্তা, জান্নাতের রাস্তা, ঠিক কিনা? আর একটা অশান্তির রাস্তা, জাহান্নামের রাস্তা, ঠিক কিনা? তা আমরা সবাই শান্তি চাই, আর শান্তির রাস্তা জান্নাতের রাস্তা। এখন আসেন, আপনারাই বলেন, একদম বুকে হাত দিয়ে বলবেন, বর্তমানে স্কুলের যেই পরিবেশ, সবাই বলি স্কুলের যে কি এই পরিবেশে কি দুনিয়া আখিরাতে শান্তি আছে? জোরে বলেন, আছে? আমি শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি, দুনিয়ার শান্তি, দুনিয়ার কামিয়াবি, আখিরাতের শান্তি, আখিরাতের কামিয়াবি যদি থাকে, আপনার ছেলে মেয়ের নিশ্চিত শান্তির রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা একমাত্র কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে এই মাদ্রাসাগুলো আছে, ঠিক কিনা? মাদ্রাসা ছাড়া বিকল্প কোন রাস্তা, জোরে বলেন, আছে? এখন আসেন, আমাদের সমাজে একটা ভুল মেসেজ আছে। মনে করি মাদ্রাসায় পড়ে আলেম হয়ে শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় শিক্ষক হবে, ওই দিন শেষ, ঠিক কিনা? এটা ভুল। একজন আলেম মানে তিনি ওই এলাকার মহল্লার নেতা। জোরে বলেন, ওই মহল্লার কি? দ্য টাইম অফ লিডার, লিডিং, নেতৃত্ব দিতে হলে তার সব যোগ্যতা দরকার আছে না নাই? তার দ্বীনি শিক্ষাও লাগবে, কোরআনের শিক্ষাও লাগবে, সুন্নাহ হাদিসের শিক্ষাও লাগবে, দুনিয়ায় চলতে গেলে যা দরকার ওই শিক্ষাও যেরকম লাগবে কিনা? ধরেন আপনি শুধু হাফেজ হলেন, হাফেজদেরকে ছোট করার উদ্দেশ্য না, হাফেজের অনেক ফজিলত আছে, ফজিলতের অস্বীকার আমরা করতেছি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সন্তানদেরকে নিয়ে আমরা ভবিষ্যৎ কিছু প্ল্যান করতেছি। শোনেন, আপনার ছেলেরে তো আর আইএসডি, তারপরে ওই যে বড় বড় স্কুল, ইন্টারন্যাশনাল যে স্কুলে যেখানে 2 লাখ 3 লাখ অ্যাডমিশন ফি, সেখানে ভর্তি সম্ভব?
পারবেন? আমরা চিন্তা করতেছি যে আপনাদের সন্তান কোরআন সুন্নাহর শিক্ষাও শিখুক, আইএসডির যেই শিক্ষা কারুকলাম ওই শিক্ষাটাও যেন আপনার সন্তান শেখে। তখন আপনার সন্তান শুধু আলেম হবে না, এরা এমন আলেম হবে বিশ্ববিখ্যাত এবং জাতির নেতৃত্ব দেওয়ার পর্যায়ের আলেম হবে, ঠিক কিনা?